ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার তৃতীয় দিন কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে গিয়ে বিধ্বস্ত হয়েছিল ইরানের দুইটি যুদ্ধবিমান। দীর্ঘ 6 মাস পর এই বিষয়টি সামনে আনল তেহরান। সেই সময় থেকেই কাতারে বন্দী রয়েছে ইরানি 3 পাইলট এবং তাদের মুক্তি চেয়েছে তেহরান। অবশ্য ইরানের এই দাবিকে অস্বীকার করেছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী কাতার। দেশটির দাবি, ইরানি কোনো পাইলট তাদের কাছে বন্দী নেই। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর যুদ্ধবিরতি না বাড়ানোর ঘোষণা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় যখন আক্রান্ত হচ্ছিল ইরান, তখনই পুরোদমে পাল্টা প্রতিরোধ শুরু করে দেশটির সামরিক বাহিনী। হামলার তৃতীয় দিন 2 মার্চ কাতারে থাকা মার্কিন ঘাঁটি টার্গেট করে ইরান। সে সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিরোধের মুখে পড়লে দুটি যুদ্ধবিমান থেকে 4 পাইলটের 3 জন নিরাপদে কাতারের ভূখণ্ডে অবতরণ করতে সক্ষম হন। তবে নিহত হন অপরজন। ইরানের দাবি, এ ঘটনার পর নিহত পাইলটের মরদেহ ফেরত দেয়া হলেও বাকিদের আটক করে রেখেছে কাতার। তাদের মুক্তি চেয়ে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রধানের কাছে চিঠি পাঠিয়েছে ইরান। আমাদের 3 পাইলটকে দীর্ঘ 6 মাস ধরে বন্দী করে রাখা হয়েছে। সব আন্তর্জাতিক আইন ও জেনেভা কনভেনশন লঙ্ঘন করে কাতার সরকার আটকদের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। এমনকি স্বজনদের সঙ্গে তাদের ন্যূনতম যোগাযোগের সুযোগও দেয়া হচ্ছে না। তবে ইরানের এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে কাতার। যুদ্ধবন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী দেশটির পাল্টা অভিযোগ, পাইলটদের সন্ধানে ইরানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাতে সাড়া দেয়নি ইরান। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানোর কোনো সুযোগই নেই, এমনটা সাফ জানিয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার উদ্দেশ্য ছিল যুদ্ধ বন্ধ করা, যুদ্ধবিরতি নয়। তারা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়েছে, তাই যুদ্ধবিরতি আর বাড়ানোর কোনো সুযোগ নেই। যুদ্ধে জয়ী হওয়ার পর হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণার ট্রাম্পের পরিকল্পনার পর হরমুজ নিয়ে আরও শক্ত অবস্থান নিয়েছে ইরান। দেশটি বলছে, হরমুজ তখনই খুলবে যখন যুক্তরাষ্ট্র তাদের শর্ত মানবে। কাজী শাহরিন, স্টার নিউজ।